আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ডিসপ্লে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আমি আপনার একটা ভিডিও দিছিলাম ইউটিউবে। ডাটা হ্যাঁ এন্ট্রিতে দেখছিলাম। মেইনলি কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই দুইটা, ঠিক আছে? এই এক্সেলের কাজ জানতে হয় আর মাইক্রোসফট ওয়ার্ডের হুম কাজ জানতে হয় ডাটা এন্ট্রিতে। তো এই আপনারা ওই যে ওখানে যে আপনি যেটা দিছিলেন কোর্স সেট, ওইটা ওরা দেখেন আপনার হুম এই জিনিসটাই শেখাবে, এই এক্সেলের কাজ আর ওয়ার্ডের কাজ। তো বর্তমানে কেউ মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল নামায় কাজ করে না, ঠিক আছে? কারণ ওটাই হলো একটু কমপ্লেক্স টাইপের, যে সেভ করে রাখতে হয়। আর এই অনলাইনে এখন সব অনলাইন প্ল্যাটফর্মে চলে আসতেছে আস্তে আস্তে। গুগলের ডিফল্টভাবে এটা আছে শিট, এবং তার মানে এক্সেলের এটাকে আমরা বলি শিট, আর মাইক্রোসফট ওয়ার্ডকে বলি গুগল ডকস, এই যে এর মধ্যে আছে এই গুগল ডকস আর শিট। আর পাওয়ার পয়েন্টকে বলি স্লাইড। তো এখানে আপনি যাই করবেন না কেন এই অটোমেটিক সেভ হয়ে থাকবে, ঠিক আছে? এক্সট্রা কোনো ইফোর্ট দিতে হবে হুম না। আরও অনেক ফিচার আছে এর মধ্যে। অটোমেটিক টেবিল তৈরি করে দিবে, ও সাজেস্ট করবে, ঠিক আছে? অনেক ওখান থেকে এক্সট্রা অনেক বেশি সুবিধা এখানে আছে। তো সেই জন্য আহ, এখন মানুষ এইটাই এ করে, ইউজ করে বেশি। এই যে দেখেন, আমি এই এক্সেল শিটটা তৈরি করছি আমার ওই যে অফিসের কাজের জন্য, ঠিক আছে? হুম। আমি বলছিলাম না আমি জয়েন করছি এক জায়গায় ডিজিটাল মার্কেটার হিসাবে, ইউএসএ এই এইগুলা, প্রোডাক্টের এই যে ডাটা। এগুলা শেখাবে। এই হ্যাঁ যে বলতেছে এইগুলা না দেখেন, শেখায়। ইউএসএ প্রোডাক্টের ডাটা মাইনিং করা, ডাটা হ্যাঁ। স্ক্যারপিং করা, ডাটা কালেকশন করা, ওয়েব রিসার্চ করা, প্রোডাক্ট লিস্টিং করা, ই কমার্স লিড জেনারেশন করা। তার মানে হুম মেইন থিম হলো এখানে মার্কেট রিসার্চ করা আপনার, ঠিক আছে? মনে করেন একটা প্রোডাক্ট, ই কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা এখন সব থেকে ভালো চলতেছে এটা আপনার এ করে বের করতে হবে খুঁজে খুঁজে। তো ওগুলো খুঁজে বের করে এক্সেল শিটে এখানে এসে এক্সেল শিটে রেখে দিতে হবে, দিয়ে ওদের কাছে ওগুলো দিতে হয়। এটা হলো মেন জিনিস। আচ্ছা কই, আচ্ছা কই আমার এক্সেল শিট, এই। তাইলে আমি মনে করেন, আচ্ছা আমি ওই ছবিটা একটু যাই, ওখানে প্রথমটায় যাই। বলতেছে ডাটা মাইনিং। মাইনিং মানে কি? জানি না। হুম, মাইনিং মানে জানেন না? করা। গোল্ড মাইনিং মানে কি? হুম, মাইনিং মানে কি জানি না। মাইনিং মানে কি খনন জানেন? করা আছে মাইন্ড মানে ডিকশনারিতে। সংগ্রহ করা। সংগ্রহ করা। আচ্ছা। এবার দেখেন ডাটা মাইনিং এর প্রসেসটা এখানে দিয়ে দিছে। প্রথমে 1 নম্বর, আমার ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? হুম তারপরে প্রি প্রসেসিং, কালেক্ট করে এটা সুন্দর করে এক্সেল শিটে আমি এ করব। প্যাটার্ন রেকগনিশন, রিকগনাইজেশন। হুম রেকগনিজাই, এরকম হচ্ছে কেন? রিকগনাইজেশন। হুম রেকগনিজাইশন, স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস। এবার ওর মধ্যে থেকে আমি অ্যানালাইসিস করে যেগুলো আমার দরকার নেই বাদ দিয়ে দিব, ঠিক আছে? এভাবে হুম আস্তে আস্তে একটা, তার মানে ওটা মেইন যেগুলো দরকার ওই ডাটা, অনেকগুলো ডাটা দিবে আপনার কাছ থেকে। সেই ডাটা থেকে মাইনিং করে, তার মানে যেগুলো আমার প্রয়োজন না সেগুলো বাদ দিয়ে তারপরে আমি কিছু ডাটা নেব। আমি আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনার। এই মাইনিংটা আমরা কিওয়ার্ডে করি। মাইনিং বিষয়টা কি আমি একটু দেখাই, ডিরেক্ট প্র্যাকটিক্যালে দেখাই। আচ্ছা, কিওয়ার্ডে আসি তারপরে ডাটা মাইনিংয়ে যাব, ঠিক আছে? দেখেন, আচ্ছা।
কিওয়ার্ড কি কি ওয়ার্ড, আমরা এই যে যে যা লিখে গুগলে সার্চ দেই না, সবগুলো একটা একটা হুম কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং, হুম এই যে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণটা একসাথে একটা কিওয়ার্ড বলতে পারি, একটা একটা ওয়ার্ড নিয়ে একটা একটা কিওয়ার্ড বলতে পারি। ঠিক আছে? তো এই যে সার্চ দিয়ে দেখেন অনেকগুলো রেজাল্ট আসতেছে, এগুলো এই যে কিওয়ার্ড জিনিসটা হলো এটা। এখন এই যেগুলো আমার সামনে আসতেছে এই ডিজিটাল মার্কেটিং এটা আসছে, তো এরা এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড ব্যবহার করে এই জিনিসটা এখানে তৈরি করছে, এদের এই ওয়েবসাইট না এটা, এখানে ডিজিটাল মার্কেটিং নিয়েই করা, ওই কিওয়ার্ডটা হুম ব্যবহার করে এখানে সম্পূর্ণ কাজ করা। তার জন্যই আমি যখন সার্চ দিলাম তখন এদেরটা গুগল আমাকে সামনে দেখালো। ঠিক আছে? তাহলে এই কিওয়ার্ড রিসার্চ করা লাগে, যেই সেই কিওয়ার্ড ইউজ করলেই গুগলে সবার সামনে আসবে এটা কিন্তু হয় না কখনো। ঠিক আছে? আমি আমার ইচ্ছা মতো হ্যাঁ একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, ওখানে ব্যবহার করলাম, হয়ে গেল, এটা কখনো সম্ভব না। এটা আমরা দেখতে পারি যে একটা কিওয়ার্ড গুগলে কত মাসে কতটা সার্চ হয়। ঠিক আছে? কোন কিওয়ার্ড ব্যবহার করলে আমার সামনে যাওয়ার সম্ভাবনা বেশি, কোন কিওয়ার্ডের কম্পিটিশন বেশি, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কম, এই সব বিষয়গুলো এখানে আমার বিবেচনায় নিয়ে আসতে হয়। তারপরে একটা কিওয়ার্ড বেছে নিয়ে সেইটা দ্বারা আমার ওয়েবসাইটকে দাঁড় করাতে হবে। এই জন্য কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বিক্রিও হয়। আচ্ছা, এখন এই সকল ওয়েবসাইট এরা ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডের মাধ্যমে এরা গুগলে র্যাঙ্ক করছে। ঠিক আছে? এখন এইটা কত পার্সেন্ট সার্চ হয় গুগলে সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো রিসার্চের জায়গায় দিয়ে। তো আগে একটু কল্পনা করেন, আমরা একটা মনে করেন আমরা একটা কোম্পানি। ঠিক আছে? হুম এখন আমি চাচ্ছি আমার কোম্পানি কি করবে, বা আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি মানুষ আমার ওয়েবসাইটে এসে ডিজিটাল মার্কেটিংয়ের যত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো তারা আমার ওয়েবসাইট থেকে পাবে। আমি কি বোঝাতে পারছি মেন জিনিসটা কি, থিম? হ্যাঁ ভাইয়া পপি আপু আছেন? আচ্ছা, এখন শোনেন তাহলে কিওয়ার্ড জিনিসটা আমি কি বললাম। আচ্ছা, আমি আগে ভাবতে বললাম যে আমাদের একটা কোম্পানি আছে বা আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সকল সার্ভিস বিক্রি করব। এখন মানুষ আমাদের ওয়েবসাইটের থেকে তো কিনবে, তাই না? হুম এখন ওয়েবসাইটের থেকে কিনলে মানুষ যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেয় তাইলে তো আমাদের ওয়েবসাইটটা আগে আসা লাগবে, বা হ্যাঁ এরকম দিতে পারে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড। তো এই সার্ভিস রিলেটেড যত আছে সবগুলো তো এই এই কিওয়ার্ড দিয়ে যাদের করা তাদেরটা সামনে আসবে। তো আমাকে আগে দেখতে হবে এই কিওয়ার্ডটা আমার জন্য উপযোগী কিনা। ঠিক আছে? এই রিলেটেড আর কি কি কিওয়ার্ড আছে, তো তার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চের একটা টুল বলবো, ফ্রি টুল। আপাতত ফ্রি টুল নেন, পেইড টুলগুলো এখন আমরা যাব না। ads.google.com, গুগল অ্যাডও শেখাই দিব আপনাদের। ads.google.com, এইটাই আসবেন। ঠিক আছে? কি বলছি? ads.google.com হ্যাঁ, এখানে এসে আপনারা স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন, ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। বাট আমার এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে, ওই জন্য ডিরেক্ট চলে যাবে আমার অ্যাকাউন্টে। তো বরাবরই প্রসেস, ওটা বেশি কমপ্লিকেটেড না, যে অ্যাকাউন্ট খোলাটা বেশি কমপ্লিকেটেড না। তো এখানে দেখেন আমি একটা অ্যাকাউন্ট খুললে আমার ইন্টারফেসটা এরকম সেম। এখান থেকে আমি অ্যাড ক্রিয়েট করতে পারবো, গুগলে যে অ্যাডগুলো দেয়। আমরা কিন্তু আগে শিখছি ফেসবুকে, গুগল অ্যাড হুম দেখবেন এই যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বলছি না, অ্যাড আসছে দেখেন, এই যে স্পন্সর লেখা আসছে, এই যে স্পন্সর লেখা আসছে, এরা ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড দিছে, তাই এদেরটা সামনে আসছে। তো এই অ্যাড গুগল অ্যাডের থেকে দিতে হয়। ঠিক আছে? আমি আরও একটা দিই, হুম টি শার্ট দিলে আসবে, এই দেখেন টি শার্ট দিছি, টি শার্ট দিয়ে যারা অ্যাড দিছে এই যে সব স্পন্সর লিখে সামনে চলে আসছে, 1 2 3 4টে কোম্পানি। তাহলে এরা সব হুম গুগলে অ্যাড দিছে, গুগলে কেউ টি শার্ট বলে সার্চ দিলে ওদেরটা চলে আসবে। তাহলে এই অ্যাডগুলো দেই কোথা থেকে আমরা? এই ads.google.com থেকে।
এখান থেকে কিভাবে অ্যাড সেট আপ করতে হয় এটা আমি আপনাদের একদিন ক্লাস নেবো। তবে তার আগে অ্যাড সেট আপের আগে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই যে মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছে, কোন কিওয়ার্ডটা দিলে আমার গুগলে ভালো র্যাঙ্ক করতে সুবিধা হবে, কিওয়ার্ডের কম্পিটিশন কত, কিওয়ার্ড মাসে কত করে সার্চ হয়, প্রতি মাসে ওই কিওয়ার্ডটা কত পরিমাণ সার্চ হয়, এই সবগুলো আমার আগে রিসার্চ করে বের করতে হবে, মাইনিং করতে হবে মেন কথা। তো তার আগে খুঁজতে হবে এই রিলেটেড কতটুকু কিওয়ার্ড আছে কতগুলো। তো আমি কোন দিকে আগাবো, ডিজিটাল মার্কেটিং সার্ভিসে আগাবো নাকি টি শার্টে আগাবো? ডিজিটাল মার্কেটিং টি সার্ভিসে শার্টে। আচ্ছা ঠিক আছে। টি শার্টে। দেখ, ডিজিটাল মার্কেটিং করা বেশি ভালো হবে মনে হয়। এখন বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং নিয়ে মানুষের সার্চ দিয়ে দেখে বা শেখার আগ্রহ বেশি। আচ্ছা টি শার্টেও দেখবো, সমস্যা নেই, টি শার্টে আপনাদের কাজ আচ্ছা। দেবো। তবে ডিজিটাল মার্কেটিং দিলে আমার একটু বেশি রেজাল্ট আসবে। তো দেখেন আমি এই যে এখান থেকে এই যে টুলস দেখেন বাম সাইডে কি আছে, টুলস আছে। টুলস অপশন থেকে কিওয়ার্ড প্ল্যানার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। কিওয়ার্ড প্ল্যানারে যাব, যাওয়ার পরে আমার ইন্টারফেসটা এই আসবে। ক্লিয়ার? তো জি। এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড মানে নতুন কিওয়ার্ড খুঁজে বের করা। তো এখানে চাচ্ছে কি আপনি প্রোডাক্ট, ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। আমি যদি এখানে টি শার্ট হয় তাহলে আমার বিজনেস প্রোডাক্ট টি শার্ট এখানে লিখে দিব। যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাই আমার প্রোডাক্ট, তাহলে আমি এখানে কি লিখব? ডিজিটাল মার্কেটিং। সার্ভিস। আচ্ছা, তারপরে কোন আমার টার্গেটেড অডিয়েন্স কোন জায়গার সেটা আমি সিলেক্ট করব। আমি কি বাংলাদেশ চাচ্ছি নাকি ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছি, কোথায় চাচ্ছি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি যদি একাধিক কিওয়ার্ড দিতে চাই তাও আমি এখানে দিতে পারবো। তাহলে আমি এখানে দেখেন লোকেশন দিয়ে দেব। লোকেশন তাহলে কোথায় দিব? ইউএসএ দেই, বা ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া যাবে না, ইউএসএ দেই। আমি কয়েকটা কান্ট্রি সিলেক্ট করে দিব, বাংলাদেশ দিলাম, ইউএসএ দিলাম, ইউকে দিলাম, আর কি দেবো, কানাডা দিব, অস্ট্রেলিয়া দেবো। বিশ্বের সব থেকে মানে যারা যারা হাই পেমেন্ট করে সেই সব কান্ট্রিগুলো দিলাম, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউরোপের মধ্যে ফ্রান্স আছে, আর ফ্রান্স বেশি এ করে। হ্যাঁ, এই কয়টা কান্ট্রি বেশি পে করে আপনার, ঠিক আছে? সব থেকে হাই পেমেন্ট এরাই দেয়। আচ্ছা, আরও কয়েকটা আছে, নেদারল্যান্ড আছে, ইউএই আছে টুকটাক। তো আমি এই কটা গেলাম, এর মধ্যে বাংলাদেশ না কিন্তু, হ্যাঁ বাংলাদেশটাও দিলাম, কারণ দেখেন এখানে দেখছে যে রিচ কতগুলো আসবে, মানুষ কতগুলো এ গুগলে আসে দেখায় দিচ্ছে সব পয়েন্ট আকারে। তো আমি এখানে আমার লোকেশনটা সেট করে সেভ দিয়ে দিলাম। এখন আমার ল্যাঙ্গুয়েজ কী হবে সেটাও দিতে পারবো। তাহলে এখানে আমি মেন আমার প্রোডাক্টটা লিখে দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম, এবং কি দিলাম, লোকেশন দিলাম। আমি চাইলে আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটাও দিতে পারবো, যে আমার ওয়েবসাইটে কী কী আসে। তো আমি এখানে দিতে দিতে যাচ্ছি মানুষ গুগলে কী কী আসে, ওই জন্য আমি এটা দিলাম। এবার কি করব, গেট রেজাল্ট দিব, ঠিক আছে? গেট রেজাল্ট দেওয়ার পরে এই যে দেখেন 879টা কিওয়ার্ড আমার কাছে দিয়ে দিছে এই রিলেটেড। কয়টা কিওয়ার্ড আছে? 879টা কিওয়ার্ড। এখান থেকে আমার মাইনিং করে বের করতে হবে কোনগুলো আমার কোম্পানির জন্য ভালো যায়, বা আমার ওই যে ওয়েবসাইটটা আমি যে গুগলে এ করবো, অ্যাড করব, তার জন্য আমার সাথে কোনগুলো যায়, কোনগুলো মানুষ সার্চ করে বেশি, কোনগুলোর কম্পিটিশন কেমন, সবগুলো আমি এখান থেকে রিসার্চ করে বের করব। এটাকেই বলা হয় মাইনিং। তো দেখেন আমার এইটা আসলে আমি এটা সম্পূর্ণ পুরোটাই এক্সেল শিটে নিয়ে দেব। তাহলে আমি একটু আগে দেখাইছিলাম যে ডাটা এ করতে গেলে প্রথমে কি করতে হবে, কালেকশন, ডাটা তারপর কালেকশন করতে হয়। প্রি প্রসেসিং। দেখেন আমার কালেকশন চলে আসছে কিন্তু ডাটায়। এবার এটা আমি কোথায় নিয়ে যাব, আমার শিটে নিয়ে যাব, এই যে গুগল শিট। আর যদি এক্সেলে নিতে হয় তাহলে এই সিবিএসে সেভ দিলে ডাউনলোড হয়ে যাবে, এক্সেলে ওপেন হবে। তো আমি গুগল শিটে নেওয়ার জন্য এ করলাম, আমি এখান থেকে বিড়াল এসে আবার ঝামেলা করে, যা। এই ডিজিটাল মার্কেটিং
কিওয়ার্ড, এই এখানে বয়, 1 মিনিট। একটা বিড়াল আছে, এ তো আচ্ছা। তো এখানে ডাউনলোড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার ডাউনলোড হচ্ছে। এই যে এবার ওপেন শিট, এই যে দেখেন চলে আসছে সব আমার, এই যে 800 কতগুলো সব আমার এখানে চলে আসছে। এখান থেকে আমার প্রসেসিং, এই যে প্রি প্রসেসিং, এবার আমার এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা কি, ঠিক আছে। তারপরে অ্যানালাইসিস করতে হবে, করে এখান থেকে কিছু কমায় সময়ে তারপরে আমার মেন জিনিসগুলো বের করতে হবে। ওয়েট এ মিনিট, কেটে গেল কেন? আচ্ছা, এবার দেখেন আমি মেন কিওয়ার্ড হলো এই আমার, এই যে মেন কিওয়ার্ড এই, ঠিক আছে। কারেন্সি, একটা কোন কিওয়ার্ডের জন্য মানুষ কত টাকায় বিড করে সেগুলো এখানে আছে। তো এখানে যত যা দেখাবে ইউএসডিতে দেখাবে, মানে ডলারে। মাসে কত করে সার্চ হয় প্রত্যেকটা কিওয়ার্ড সব এখানে দেয়া আছে, ঠিক আছে। এভারেজ একটা সার্চ এরা দিয়ে রাখছে। তারপরে 3 মান্থ, 3 মাস অন্তর অন্তর রেটগুলো কেমন, গ্রোথ রেট কেমন, ঠিক আছে। তো এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আমার দেখতে হবে এই জিনিসটা, আমি সেটা কালার করে দিচ্ছি। এই শখটা আমার ইম্পর্টেন্ট, কম্পিটিশনটা দেখতে হবে, কম্পিটিশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বিড কত করে একটা এই অ্যাডের জন্য বিড করে একটা আছে। আচ্ছা অত কিছু না, আমি এই দুইটা জিনিস একটু বেশি দেখবো, এই জিনিসগুলো পরে। আগে আমার এই দুইটা জিনিস দেখতে হবে, কি কি, মান্থলি সার্চ আর কম্পিটিশন, ঠিক আছে। তো দেখেন মান্থলি এখানে আমার কতগুলো ডাটা আছে, 879। 879টা। আমার 879টা তো আমি কিন্তু ইউটিউবের সময় একটু বলছিলাম যে আপনি যদি কিওয়ার্ড একাধিক ব্যবহার করেন তখন গুগল কনফিউজ হয়ে যায় আপনি আসলেই কোনটা নিয়ে কাজ করতেছেন, তাই না। হুম। ওই জন্য আমার এখান থেকে খুঁজে খুঁজে বেস্ট কয়েকটা রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে, যে কিওয়ার্ডটা দিলেই আমার ইয়েটা গুগল র্যাঙ্কে আসা পসিবল, ঠিক আছে, খুব সহজেই চলে আসবে। এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো, এখানে এই কিওয়ার্ডটা মাসে 50 জন সার্চ করে শুধুমাত্র, ঠিক হ্যাঁ। আছে। আর এই কিওয়ার্ডটা 5000 জন সার্চ করে, তাহলে কোনটা আমার জন্য উপযোগী নেয়া, এটা না এটা। 5000 জন যেটা সার্চ করে। তাই আমি 50 জনের জন্য যদি আমি এই কিওয়ার্ডটা নেই তাহলে আমার পুরোটাই লস না। হুম। আমি যদি একটা অ্যাড চালাচ্ছি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি একটা অ্যাড দেই, তাহলে কি আমার ওই টাকাটা সবগুলো কি আমার প্রপার ইউজ হবে? পুরোটাই তো এতে যাবে। 50 জনের জন্য মাত্র আমি কেন এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড দিতে যাব? হুম। এইটুকু কি আমি বোঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া। এই যে আমি সার্চ যে দিলাম টি শার্ট, এই টি শার্ট দিয়ে এই টি শার্ট কিওয়ার্ডটা ইউজ করে এরা অ্যাড চালাইছে। তাহলে এই টি শার্টের মান্থলি সার্চ যদি 50 হইতো, ভালো করে বোঝেন, তাহলে মানুষ কি ওইটা বেছে নিত অ্যাডের জন্য? না। আর যদি বেছেই নিত, নিলে কি ওই পুরোটাই হুম। লস না? এই যে দেখেন আমি হুম। এটাই যাচ্ছি, এই যে লেখা আছে এই জিনিসটা, এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে, কিন্তু এই কিওয়ার্ডটা দেখেন ডিজিগিয়ান ডিজিটাল মার্কেটিং, এটা কোনো এক দেশের হবে, এই কয়টা দেশের মধ্যে কোনো এক দেশের ভাষা হবে, সেই জন্য ওটা এরকম আসছে। এই যে এখানে কোনো অ্যাডই নেই, তবে ডিজিগিয়ান দিয়ে অনেকগুলো এ আছে এখানে, ডিজিগিয়ান কোনো একটা দেশেরই হবে। আচ্ছা, তো আমরা কি করব তাইলে, যেগুলোর সার্চ রেজাল্ট খুবই কম সেগুলো আমরা নেব না, নেব না? নেব না।
নেব না, সেগুলো আগে বাদ দিয়ে দেবো। কিভাবে বাদ দেবো দেখেন, কোনগুলো 50টা সার্চ আছে সেগুলো কিভাবে বাদ দেবো। এই যে উপরে এই কিন্তু চিহ্ন, হ্যাঁ, এখান থেকে ফিল্টার ফিল্টার করব। ফিল্টার কি জিনিস বলেন তো আমার একটু। ফিল্টার করা মানে হচ্ছে ডিলিট করে দেওয়া, মানে কি বলবো, ফিল্টার করা মানে রিমুভ কি? করা। ফিল্টার নির্দিষ্ট বুঝি না। ছাঁকনি বলে না, ফিল্টার মানে কি ছাঁকনি, হ্যাঁ ছেঁকে নিয়ে আসা। হ্যাঁ। ফিল্টার অপশানে ক্লিক করছি, করার পরে এখানে আমার 3 ডট আসছে। এই 3 ডট থেকে ওয়েট, এই যে 3 ডট থেকে আমি এই যে দেখেন এই পেজে 50। কি কি আছে, জিরো সার্চ আছে 50। তা আমি চাচ্ছি এই যা মাসে যেগুলো জিরো সার্চ, 50 সার্চ আর হুম। 500 সার্চ এই পর্যন্ত আমি নেব না, ঠিক আছে। আমি হ্যাঁ 5,000, 50,000 আর 5 লাখ নেব, আর বাকি এই কয়টা নেব না। তা ওই কয়টা টিক দিয়ে রাখলাম যাতে শুধু ওইগুলো দেখায়। দেখেন এইগুলো সব 550 এইগুলোই আর দেখাচ্ছে, হ্যাঁ। এর বাইরে আরগুলো কিন্তু দেখাচ্ছে না। দেখাচ্ছে? না। তাহলে এইগুলো আমি ডিলিট করে দেব। এ চাপলাম, কন্ট্রোল এ দিয়ে এ করে আমি কি করলাম, ক্লিয়ার। ফিল্টার, রিমুভ ফিল্টার। এই যে এগুলো আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আবার ফিল্টারে যাচ্ছি, যে এইটা এইটা আর এইটা দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন কমে গেছে আমার ডাটা। হুম, হ্যাঁ। জি ভাইয়া। অনেকগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, গেছে না? হুম। কারণ আমার যেগুলো দরকার নেই সেগুলো তো আমার রেখেও লাভ নেই, আছে ওগুলো নিয়ে তো আমি রিসার্চ করব না। এবার আমি চাচ্ছি এখান থেকে কম্পিটিশন, ও কম্পিটিশন একটা ব্যাপার আছে, লো কম্পিটিশন, মিডিয়াম কম্পিটিশন আর হাই কম্পিটিশন। কম্পিটিশন এই মানে কি লোকগুলা বলেন? কম্পিটিশন মানে হচ্ছে যেটা অনেক বেশি সার্চ যায়, মানে প্রতিযোগিতা। এখন কি করে বলবো, যেটা অনেক বেশি সার্চ যায় এটা, আর হ্যাঁ, লোয়ার মিডিয়াম হচ্ছে প্রতিযোগিতাটা কেমন, কম্পিটিশন। মেন এখানে কি প্রতিযোগিতাটা কেমন। হ্যাঁ, এখন লো গুলো কি ফিল্টার করে দেবেন? ভাই আপনার মাইক্রোফোনটা অফ। ও আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমি এখানে কম্পিটিশন হাই আছে, মিডিয়াম আছে আর লো আছে। তো এখানে বেশিরভাগ লো আর মিডিয়াম দেখতে পাচ্ছি। কম্পিটিশন হাই মানে কি, প্রতিযোগী যদি অনেক বেশি হয়, ঠিক আছে, তাইলে কি সেখানে, আচ্ছা ভালো করে বোঝেন, আমি একটা দোকান দিব, সেই দোকান অলরেডি অনেকগুলো আছে, ঠিক আছে। তাহলে আমার জন্য কি ওখানে টেকা সহজ হবে না কঠিন হবে? কঠিন হয়ে যাবে ভাই। আরেক সাইডে আমি একটা দোকান দিচ্ছি, সেটার কম্পিটিশন খুবই লো, মানে খুব কম দোকান আছে, মনে করেন হ্যাঁ। একেবারে নেই বললেই চলে। তাহলে আমার কোনটা সুবিধা হবে, হাই, লো, মিডিয়াম, ভাই কোনটা মিডিয়াম। মিডিয়াম। কেন লোতে আপনার সুবিধা হবে না? ভাই লো থেকে শুরু করলে উপরের দিকে যাইতে বেশি সমস্যা হয়ে যাবে, কারণ আরে কম্পিটিশনে উপরে সবসময় উপরে মিডিয়াম যাওয়া, আমি নেওয়াটা তো ভালো, এখানে আপনি এখানে বেশি বলছি ভালো। জাস্ট আমি একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি, সেটা মার্কেটে অনেক বেশি আছে। আমি যে জায়গায় দোকানটা দিতে যাচ্ছি সেখানে অলরেডি 10টা আছে, ঠিক আছে। বাট আমি হ্যাঁ, আরেকটা জিনিস দিতে চাচ্ছি, সেই দোকানটা ওখানে নেই বললেই চলে, বাট ওই জায়গার জন্য প্রয়োজন। আবার আরেকটা দিতে চাচ্ছি, দুই একটা আছে। তাহলে আমার জন্য দু সুবিধা একটা কোনটা? যেখানে আছে সেখানে, দু একটা যেখানে আছে সেখানে। কেন লোতে যে সুবিধা না? লোতে তো সব থেকে যেমন বেশি সুবিধা। ওষুধের,
হ্যাঁ, ওষুধের কোম্পানি যেমন ওই যে আলী মেডিকেল, সব জায়গায় মানে অনেকগুলা মেডিকেল যখন যেখানে থাকে সেখানে মানুষ বেশি যায়, আর যেখানে ওই একটা দুটো মেডিকেল থাকে ওখানে বেশি একটা মানুষ যায় না। ওই আমি ওষুধের কোম্পানি ভেবে বললাম এই কথাটা। আচ্ছা, তাইলে আপনি বোঝেননি। হুম। এখানে কম্পিটিশন বলতে কি আমি বোঝাতে চাচ্ছি মানুষের প্রয়োজন এমন একটা জিনিস, ঠিক আছে? মনে করেন আমার হুম। এলাকায় প্রয়োজন কিন্তু ওই জিনিসটা নেই একেবারে। সেখানে ভাইয়া লো থেকে শুরু করা যাবে। আবার আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে বোঝাই। ডিজিটাল মার্কেটিং মানুষের প্রয়োজন, ঠিক আছে? কিন্তু এখানে এই যে মিডিয়াম যেটা, এই 50,000 মানুষ ডিজিটাল, শুধু ডিজিটাল মার্কেটিং দিয়েই সার্চ করে। আর 50,000 না 5 লাখ, এটা 5 লাখ, আর এটা 50,000 মানুষ দেয় ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে? তাইলে আমি যদি এইটা নিয়ে হ্যাঁ। কাজ করতে যাই তাইলে আমার কতজনের মধ্যে পড়ে যাইতে হবে? 5 লাখ, তাই না? হুম। কিন্তু আমি যখন এইটা নিয়ে কাজ করব তখন কি আমার জন্য সুবিধা হবে? এখানে কম্পিটিশন কম, আমি যে ওখানে ভালো কিছু করতে পারবো। এই হ্যাঁ। কম্পিটিশনটা আমি বোঝাতে চাচ্ছি যে প্রয়োজন কিন্তু সে জায়গায় একেবারেই নেই, কম্পিটিশন খুবই লো। তাহলে সেই জিনিসটা দিয়ে আমি ভালো গেইন করতে পারবো। বা মিডিয়াম জিনিসটা দিয়ে আরেকটু কষ্ট হবে, বাট তাও কিন্তু হাইটা নিলে তাদের সাথে পেরে ওঠা সম্ভব না, কারণ তারা অলরেডি মার্কেট লিড করতেছে, ঠিক আছে? সেই হুম। জায়গার হ্যাঁ। মার্কেট তারা লিড করতেছে। মনে করেন আমি নিউ মার্কেটে গেলাম, তা নিউ মার্কেটে তো হাজার হাজার অনেকগুলো ঔষধের দোকান আছে, হাজার না সরি, মনে করেন 50-60টা আছে। তো ওখানে কিন্তু হুম। সবার ভালো চলে না, লিড করে তো সাতক্ষীরা মেডিকেল, তারপরে আরো কয়েকটা আছে, এরাই তো লিড করে। হ্যাঁ। তাইলে আমি যদি ওই ওর নামে করতে চাই তাহলে তো ওখানে আমি কম্পিটিশনে টিকতে পারবো না। ওই জন্য কি করতে হবে? লো কম্পিটিশন নিতে হবে, হুম। ঠিক আছে? জি ভাই। তো কিওয়ার্ড সবসময় রিসার্চ আমার লো কম্পিটিশন ভালো। হাই কম্পিটিশন মানে অলরেডি তারা মার্কেটে ডমিনেট করতেছে, তাদের সাথে কম্পিটিশন করে আমি পেরে উঠতে পারবো না। ওই জন্য এখানে আমার কিওয়ার্ড রিসার্চের একটা সাইকোলজিক্যাল বিষয়, আপনি আহ, আগে চিন্তা ভাবনা করতে হবে কোনগুলো আমার জন্য ভালো হবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমার এখানে আগে দেখতে হবে এখানে কম্পিটিশন কেমন, লো নাকি মিডিয়াম। আমি মিডিয়ামগুলো একটাও নিব না, হুম। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, হুম। এবার দেখেন আমি দেখতেছি এবার আমার প্রোডাক্টের সাথে যায় কোনগুলো, সেইগুলো আমি একটা করে বাছাই করব। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা তো আমার সাথে যায় অ্যাভেলেবেল। হ্যাঁ। তা আমি চাচ্ছি এটা একটা কালার করে দিতে, এখানে এটা দিই। আচ্ছা, তারপর ডিজিটাল মার্কেটিং, এটা আমি নেব না কারণ কম্পিটিশন অনেক বেশি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাও আমার সাথে যায়। অনলাইন মার্কেটিং, আমি কিন্তু অনলাইন মার্কেটিং করব না, আমার সাথে কিন্তু যাবে না। মানুষ যারা ডিজিটালে তারা কিন্তু ডিজিটাল দিয়ে সার্চ করবে, তারা কি অনলাইন মার্কেটিং দিয়ে সার্চ হুম। করবে? হুম। আমাকে আগে দেখতে হবে মানুষ কি বলে খোঁজে, সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। অনলাইন মার্কেটিং এর থেকে মানুষ ডিজিটাল মার্কেটিং বলে বেশি খোঁজে। ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু খোঁজে, ফ্রিল্যান্সারদের অনেক কাজ দিতে চায় হ্যাঁ। সেই হিসাবে। তারপরে কি আছে, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, যেহেতু আমার এটা একটা কোম্পানি হিসেবে কাজ করব, এইভাবে আমার এখান থেকে বাছাই করে করে মাইনিং করতে হবে। মাইনিং করে মোটামুটি হুম। 30টার মতন কিওয়ার্ড বের করতে হবে, বেস্ট কিওয়ার্ড, যেটা দিয়ে আমি এসইও করলে আমার কি হবে, রেজাল্ট ভালো আসবে। এইটুকু কি বোঝাতে পারছি? জি যে ভাইয়া, বুঝছি। এইটুকু বুঝলে আপনারা মাইনিং বিষয়টা আমি মনে করি আশা করি বুঝতে পারছেন। তাহলে মাইনিং করা কি, আমার এখান থেকে রিসার্চ করে খুঁজে বের করা, সাইকোলজিক্যালি হুম। চিন্তা করা যে কোনটা নিলে আমার জন্য ভালো, কোনটা নিলে আমার জন্য খারাপ, কোন প্রোডাক্ট আমি বাছাই করব, কোনটা বাছাই করব না, কোনটা দিলে আমি মার্কেটে টিকতে পারবো, কোনটা দিলে পারবো না, এই সবগুলো ভাবনা চিন্তা করে এই যে ডাটা মাইনিং করা, ডাটা আমার সংগ্রহ করা, এখান থেকে বাছাই করে আস্তে হুম। আস্তে ফাইনাল একটা রিপোর্ট বের করা, এটাকেই বলা হচ্ছে কি, ডাটা মাইনিং। হুম। তাহলে ডাটা মাইনিং মাইনে। বুঝছেন, তার সাথে কিওয়ার্ড রিসার্চটা বোঝাই দিলাম। হ্যাঁ। আচ্ছা, আমরা সর্বোচ্চ কয়টা কিওয়ার্ড নিতে পারবো এখান থেকে? আপনি যদি একটা এজেন্সি খুলতে চান আপনার এজেন্সির জন্য সর্বোচ্চ 30টা কিওয়ার্ড নেবেন, নিয়ে তার ভেতর থেকে
মেইনলি আবার বাছাই করে আরো ফাইনাল বাছাই করে 10 থেকে 15টা হুম, কিওয়ার্ড টার্গেট করে তাই নিয়েই পুরো মার্কেটিং করতে হবে। যেখানে পোস্ট করবেন, যা করবেন, অ্যাড দিবেন, ওই কিওয়ার্ডগুলো ইউজ করবেন। যাই লেখেন না কেন, ডিসক্রিপশন লিখবেন কিংবা প্রোডাক্টের সম্পর্কে লিখবেন, অ্যাড দেবেন, সব ওই কিওয়ার্ড নিয়ে। তাহলে আমার এখান থেকে আগে খুঁজে বের করতে হবে মানুষ কি বলে সার্চ করে। ঠিক আছে, এই মানুষ কি বলে হ্যাঁ, বেশি সার্চ করে। তাহলে এখানে তো আমি ডাটা দেখতে পাচ্ছি। আমি তো জানি ডিজিটাল মার্কেটিং বলে সার্চ করে, কিন্তু কতজন সার্চ করে এটা তো আমি জানি না। এর থেকে এক্স্যাক্ট তথ্য দেয় আরও কিছু পেইড টুল আছে, এইচর্যাপ আছে, আরও অনেকগুলো আছে, সেমরাশ আছে। সেমরাশ সব থেকে গুরুত্বপূর্ণ, তো মানে জনপ্রিয় একটা টুলস, তো এটা ভালো চলে। তাহলে এখন আমি এই বিষয় সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে সেটা একটু মনে মনে রেডি করেন। ভাইয়া ওই যেটা চার্ট দেখাইছেন ওটা ট্রাই করে দেখান। ওই আচ্ছা, যে ওটা দেখাবো, একটু মনে মনে রেডি করেন এই প্রশ্ন থাকলে। আমি তো মানে অ্যানালাইসিস করে ফেলছি, এর পরে যেন কি করতে হয় এর পরের স্টেপটা। হ্যাঁ, এবার হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কি করে করবো ভাইয়া? আচ্ছা, ইভালুয়েশন, আসি ইভালুয়েশনে। ইভালুয়েশন মানে কি বলেন তো? একেবারে লাস্ট স্টেপ, মূল্যায়ন করা। ওই জিনিসটা আমার কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। এই জিনিসটা আসলে রেজাল্টটা কেমন আসবে, ভালো আসবে কিনা। তো দেখেন আমি এই জিনিসটা একটু মূল্যায়ন করে আপনাদের দেখাই। মনে করেন এখান থেকে আমি প্রথম 10টা কিওয়ার্ড নিলাম, ঠিক আছে? হুম, এই 10টা কিওয়ার্ড আমি বাছাই করে নিলাম, তাই এটা কপি করলাম। ক্লিয়ার? হুম, এই 10টা কিওয়ার্ডের রেজাল্ট কেমন আসতে পারে সেটাও আমি দেখাই দিচ্ছি। টুলসে যাই, এখানে যাই, এই যে আমার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে এই যে 10টা কিওয়ার্ড দিলাম। আমি কোথায় গেছি বলেন তো? টুলসে গেছি, টুলসের মধ্যে। গিয়ে হুম, গেট সার্চ ভলিউম ফরকাস্ট, মানে এর হুম, সার্চ কেমন আসতে পারে রেজাল্টটা সেটা দেখব। তাহলে এখানে আমি আপলোড করলাম, করে গেট স্টার্ট দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই যে ফরকাস্ট অপশানে যাব। ঠিক আছে, আমার নিচে ওর ডিটেলস হুম, দেখাচ্ছে কোনটা সবগুলো লো। ফরকাস্টে যাই, হুম, যাওয়ার পরে এই যে দেখেন চলে আসছে। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, মান্থলি কত ক্লিক আসবে। আমি যদি ওইটা ইউজ করি তাহলে ক্লিক আসবে কতটুকু, ইমপ্রেশন আসবে কতটুকু, খরচ হবে কতটুকু, হ্যাঁ, ক্লিক থ্রু রেট কতটুকু, এই সবগুলো সব এখান থেকে দেখায় দিচ্ছে। কনভার্সন, কনভার্সন বলতে কি, আমার এখানে এই জায়গাটায় আমি 10% দেবো, মানে 10% কম বেশি হইতে পারে, এরকম একটা রেজাল্ট দিতে বলতেছি। এর উপরে দিব না। তো দেওয়ার পরে দেখেন আমার একটা রেজাল্ট দিয়ে দিছে যে কনভার্সন কেমন হবে, 128টা হবে। ঠিক আছে, আমি যদি এটা দিয়ে দিই, হুম, 128 জন মানুষ আমাকে ওয়েবসাইটে এসে মেসেজ দিবে, সিপিএ এত, ক্লিক হবে এত, ইমপ্রেশন এতজন মানুষের সামনে যাবে। ঠিক আছে, এই পুরো রেজাল্ট দিয়ে দিচ্ছে। তাই এই রেজাল্ট দেখে বুঝতেই পারতেছি যে আমার আউটপুট কেমন আসতেছে। এটাকেই আমরা কি বলতেছি? ইভালুয়েশন বলতেছি। হুম, ক্লিয়ার? জি তাহলে ভাইয়া। একটা ডাটা মাইনিং বিষয়টাকে আমি বোঝাতে পারছি। এটাকেই ডাটা এন্ট্রি বলে। যে কোনো বিষয় আপনি যাবেন এই প্রসেস একই। বলতেছে আপনার একটা হুম, প্রোডাক্ট রিসার্চ করতে, যেমন আমার কোম্পানিতে আমার কাজ কি জানেন? কি কাজ? মার্কেটের প্রোডাক্ট রিসার্চ করা, ওয়েব ডেভেলপমেন্টে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবে তারা, কোম্পানি।
তো কি প্রোডাক্ট নিয়ে আসলে ভালো হয় সেটা আমাকে রিসার্চ করে বের করতে হবে। তো আমার দিনে প্রচুর কালেক্ট করতে হয়, ওই যে তথ্য কালেক্ট করে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আচ্ছা আচ্ছা। মার্কেটে কোনটা চলতেছে, কোনটা সামনে চলবে, ঠিক আছে, কোনটা আসতেছে। হ্যাঁ তো এই রিসার্চ করে আগে বের করতে হবে, তাই রিসার্চ ভাই, করতেই আপনি লাগে ওই যে 3-4 মাস। ট্রেন্ড শিখাইছিলেন না, ট্রেন্ড দিয়ে দেখতে হয় হ্যাঁ, যে কি কি ট্রেন্ড এখন দিয়ে, হ্যাঁ ট্রেন্ডিং এই আছে। তো ট্রেন্ড দিয়ে দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ। ট্রেন্ড দিয়ে খুঁজে বের করা অনেক দিক থেকে দেখতে হয়, বিচার বিশ্লেষণ করতে হয়, শুধু ট্রেন্ডে গেলে হয় না। ও, আর কি কি দিক থেকে আমি তো জানি না। আপনি কি কি দিক থেকে দেখেন? আচ্ছা, আমি মেইনলি দেখে, আমি প্রুফ দেখাচ্ছি আপনার, তারপরে দেখেন। আচ্ছা, আমি আমার একটা শিট দেখাচ্ছিলাম, এই যে দেখেন। আমি আগস্ট মাসে আমার কোম্পানিতে কি কি কাজ করতে হবে 1 মাসে, হ্যাঁ, তার হুম, পুরো একটা শিট তৈরি করে দিছি যে আমার আগস্ট মাসে এই কাজ করব। এই যে বর্তমানে মান্থলি প্রোগ্রেস 19% কাজ শেষ, ঠিক আছে। তো হ্যাঁ। এই শিট কিন্তু সম্পূর্ণ আমার তৈরি করা। তো এইসব শিট এরকম সুন্দরভাবে তৈরি করা শিখতে হবে। ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনার তো ভালো করে তাকে প্রেজেন্টেশন দিতে হবে। আর নাইলে ইচ্ছা হুম, মতো হিজিবিজি টাইপের দিয়ে দিলে, এইসব দিয়ে এরকম যদি দেই, তাই দেখতে ভালো লাগবে নাকি ওরকম একটা সাজানো গোছানো দিলে ভালো লাগবে। হ্যাঁ, তো বুঝলাম। এইসব আমার খুঁজে বের করে করে ওনাকে দিতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? এবার দেখেন আমি হ্যাঁ। অ্যানালাইসিস করতেছি যে জিনিসটা, এই যে প্রথমে আমার কম্পিটিটর কে কে আছে তাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করছি, যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমার কম্পিটিটর কে কে তাদেরকে আমি খুঁজে বের করছি, ঠিক আছে। এই তাদের লিঙ্কডইন, ফেসবুক সবগুলো আস্তে আস্তে এখানে রাখতেছি। এবার কি কি প্রোডাক্ট মার্কেটে অলরেডি আছে সেই সবগুলো লিস্টেই কেন এগুলোর ডিমান্ড সেগুলো খুঁজে বের করতেছি। এই যে আমার দেখেন কিওয়ার্ড রিসার্চও করছি, দেখতে পাচ্ছেন কোন কোন কিওয়ার্ড, এই সবগুলো বিবেচনা করে তারপরে লাস্টে যে আমি ডিসিশনে আসতে হবে। তার মানে ওনার কোম্পানির ওনারদের কাছে আমি এটা দিব রিপোর্টটা, যে এইগুলো আছে এর মধ্যে থেকে কোনটা নেওয়া যায়, আমার সাজেশন কি। এইভাবে মেনলি কালেক্ট করতে হবে আপনার গুগল থেকে। তো গুগল থেকে লিখে দিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং দেবো। হুম, ডিজিটাল মার্কেটিং বললে তো যারা ডিজিটাল মার্কেটিং আছে তাদের তো ওয়েবসাইট চলে আসতেছে, আমার সামনে আসতেছে না। এবার এদের ওয়েবসাইটের হ্যাঁ। লিঙ্কগুলো নিয়ে আমি শিটে রাখবো, ঠিক আছে। এবার দেখবো ওরা কি কি সার্ভিস দিচ্ছে, হুম, ঠিক আছে। এবার ওই সার্ভিসটার ডিমান্ড হুম, কেমন, আমি গুগল ট্রেন্ডে সার্চ দেবো যে এটা ডিমান্ড এখন কেমন। বা মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস কোথায় বলেন তো, ফাইবার, আপওয়ার্ক, এইসব মার্কেট প্লেসে আসলে হ্যাঁ। ডিমান্ড কেমন। তো এই সবগুলো আমি ওখান থেকে সার্চ দিয়ে বের করব। এই যে লং একটা প্রসেস, এই প্রসেসের মধ্য দিয়েই যাব। তো আমি আপনার পুরো একটা প্রোডাক্ট রিসার্চের বিষয়ে আমি দেখাই দিব, যদি আমি এর মধ্যে থেকে কিছু শেষ করতে পারি তাহলে আমি পুরো জার্নিটা আপনাদের সাথে একদিন একটা ক্লাসে শেয়ার করব, ঠিক আছে। আজকে আচ্ছা। মেইনলি কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে আর ডাটা মাইনিং করতে হয় কিভাবে সেটা দেখাই দিলাম। হুম, এর পরের দিন হুম। আপনার কি দেখাবো বলেন তো, এরপরে ডাটা এরা কালেকশনও হচ্ছে দেখালাম, ডাটা। হ্যাঁ। ওয়েবসাইট রিসার্চ করতে ডাটা। হয় কিভাবে, প্রোডাক্ট লিস্টিং করতে হয় কিভাবে, এই সবগুলো দেখাই দেবো, ঠিক আছে। একবারে আপনার আচ্ছা। ডাটা এন্ট্রিরও ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। হুম। যা বলবেন তাই টুকটাক নিলাম আর কি, নেন। আর কোনো প্রশ্ন থাকলে করেন। ভাই, একবার চারটা দেখান। কোন চার্ট? ওই যে যে হ্যাঁ, একটা এটা পাই চার্ট দেখাইছিলেন না? হ্যাঁ, এটা। এই তো এটা একটা ছবি ডিপ্লয়মেন্ট। তুলে দিই আমি। আর ডিপ্লয়মেন্টটা কি করে করলেন শেষে? ওয়েট,
ডিপ্লয়মেন্ট মানে কি? ডিপ্লয়মেন্ট মানে কি? আমরা তো এর আগে মূল্যায়ন করলাম না, ইভালুয়েশন? হ্যাঁ। মূল্যায়ন করে প্রস্তুত হুম। করা, ফাইনাল রিপোর্ট বের করে দেয়া, এটাই। এই যে দেখেন আমি বিস্তৃত ফাইনাল করা। রিপোর্ট বের করে দিলাম না ফরকাস্ট করে। এই যে কত পার্সেন্ট হ্যাঁ। রেট, এই দেখেন কোথায় ঢাকাতে কত পার্সেন্ট হবে, চট্টগ্রামে কত পার্সেন্ট হবে, খুলনায় কত পার্সেন্ট, তাও দিয়ে দিছে। এই যে এখানে আমি হুম। আমার বাংলাদেশ দেওয়া ছিল বলে এটা বাংলাদেশে দেখাইছে। আমি যদি ইউএসএ দেই তাহলে ইউএসএ কোন জায়গায় কত পার্সেন্ট হবে সেটা দেখাবে। তো আপনারা পরের দিন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন টি শার্ট সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করে তার এই রেজাল্ট আমার দেখাইতে হবে। হ্যাঁ। ঠিক আছে? টি শার্ট না, আচ্ছা। যেটা কাজে হুম। লাগবে সেই বিষয়ে করেন। টি শার্টও তো কাজে লাগবে না, টি শার্টও তাহলে ফেসবুকে কি অ্যাড দিলে করব? হয়ে যায়। ডিজিটাল মার্কেটিং নিয়েই করেন, এটা আপনাদের কাজে লাগবে। পোস্টার দেওয়ার সময় এই আচ্ছা। কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এই যে দেখেন আরও ইমপ্রেশন বাড়ছে, লোকেশন বাড়াই দিছে। হুম। আমি ভিডিওটা এক্ষুনি দিয়ে দিচ্ছি।